গোপাল নিজের স্ত্রী রাম্ভা আর মেয়ে সোনিয়ার সাথে দ্বারিকার নতুন ঘরে থাকতে এসেছিল। রাম্ভা নতুন বাড়িতে অনেক খুশি থাকে। একদিন রম্ভা নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। ওখানে তার প্রতিবেশী রমা আসে। রমা রাম্ভাকে বলে, বোন, তুমি এই ঘরটা কিনে নিয়েছ? অনেক দিন ধরে খালি পড়েছিল। রমার কথা শুনে রম্ভা বলে, হ্যাঁ বোন, এই ঘরটা আমার অনেক ভালো লাগলো, তাই আমরা নিয়ে নিলাম। কিন্তু তুমি এইভাবে বলছো কেন? রম্ভার কথা শুনে রমা ভয় পেয়ে যায় আর বলে, না 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 না, কিছু নয়, আমি তো এমনিই বলছিলাম। এত ভালো বাড়ি এতদিন ধরে খালি পড়েছিল। তুমি এই সম্বন্ধে খোঁজ করেছিলে তো? সবকিছু জেনে শুনে নিয়েছো তো? রমার কথা শুনে রম্ভা অবাক হয়ে যায় আর বলে, আরে বোন, তুমি এইভাবে বলছো কেন? কোনো কথা আছে কি এই বাড়ির? রম্ভা আর রমা কোনো কথা বলতো তার আগেই সোনিয়ার আওয়াজ শুনে রম্ভা বাড়ির ভেতরে চলে যায় আর রমাও ওখান থেকে চলে যায়। সন্ধে সময় গোপাল বাড়ি ফেরে। রম্ভা গোপালকে বলে, আরে গোপাল, আজকে একটা প্রতিবেশী রমা এসেছিল। কি জানি কেমন আবোল তাবোল কথা বলছিল, কিন্তু তার কথা শুনে আমি ঘাবড়িয়ে গেলাম। সে বলছিল যে তুমি এই বাড়ির সম্বন্ধে সব জেনে শুনে নিয়েছ তো? রম্ভার কথা শুনে গোপাল বলে, আরে রাম্ভা, সবার কথা এত কান দিও না তুমি। এই বাড়িটা সস্তায় পেয়ে গেছি, তাই জন্য সবাই হিংসে করছে। তারপর রম্ভার গোপাল নিজের ঘরে ঘুমোতে চলে যায়। কিছুদিন সেই ঘরে কিছুই হয় না, কিন্তু একরাত সোনিয়া যখন নিজের ঘরে ঘুমিয়ে থাকে তখনই সেই ছাদে কারুর লাফালাফি করার আওয়াজ শুনতে পায়। এই ছাদে কে লাফ দিচ্ছে? মনে হচ্ছে কোনো বাঁদর এসেছে। এই বাঁদরটাও যা। কিন্তু আওয়াজটা আসতে থাকে, তাই সোনিয়া ছাদের উপরে যায়, কিন্তু ওখানে সে কাউকেই পায় না। আরে, এখানে তো কেউ নেই, কিন্তু এত জোরে কারুর লাফ দেওয়ার আওয়াজ আসছিল কেন? কি জানি কি যে হচ্ছে। ভয় পেয়ে সোনিয়া নিজের ঘরে ফিরে চলে আসে। যেই সোনিয়া নিজের ঘরে ফিরে আসে, আওয়াজটা আবার আসতে লাগে। ভয় পেয়ে সোনিয়া ঘুমিয়ে পড়ে। পরের সকাল সোনিয়া এই সব কথা নিজের মা রম্ভাকে বলে আর তারপর কলেজে চলে যায়। এই মেয়েটাও যা, কি জানি কি সব বলতে থাকে। রাতে আবার ছাদে কে লাফ দিতে যাবে? রম্ভা রান্নাঘরের কাজ করতে থাকে। তখনই তার অনুভূতি হয় যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে আছে। রম্ভা ঘুরে তাকায়, কিন্তু ওখানে সে কাউকেই দেখতে পায় না। আরে, এইসব কি হচ্ছে? এই মেয়েটা না আমার মনে ভূতের খেয়াল দিয়ে দিল। তখনই রম্ভার মনে হয় যেন কেউ তার গলা টিপছে। রম্ভা চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না আর সে অজ্ঞান হয়ে যায়। যখন তার হুঁশ ফেরে, গোপাল আর সোনিয়া তার সামনে থাকে। গোপাল রম্ভাকে বলে, রাম্ভা, কি হলো? অজ্ঞান হয়ে গেছিলে? কি হয়েছে? ভয়ে রম্ভা গোপালকে নিজের সাথে ঘটা পুরো ঘটনাটা বলে দেয়। রম্ভার কথা শুনে গোপাল হাসতে লাগে আর বলে, রাম্ভা, কি ভীতু তুমি! সোনিয়া কি একটা বলল আর ভয় পেয়ে গেলে? না না, আমি সত্যি বলছি গোপাল, কেউ আমার গলা টিপছিল, তাও খুব জোরে। কিন্তু গোপাল তাকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। রম্ভা রাতে উঠে যায় আর ছাদের দিকে দেখে। ছাদে সে একটা বৃদ্ধ চেহারা দেখতে পায় যে তাকে দেখতে থাকে। রম্ভা জোরে চিৎকার করতে লাগে, গোপাল, গোপাল, তাড়াতাড়ি এসো, আমার ঘরে কেউ আছে, এসো। গোপাল ছুটে রম্ভার ঘরে যায়। গোপাল, আমার ঘরে কেউ আছে। আমি এক্ষুনি একটা বৃদ্ধ মহিলার চেহারা ঘরের ছাদে দেখলাম। ও আমার দিকে তাকিয়েছিল। কেউ আছে এই ঘরে গোপাল। তারপর গোপাল আর রম্ভা ঘরের দরজাটা বন্ধ করে ওখান থেকে চলে যায়। যেই গোপাল ঘরের দরজাটা বন্ধ করে, সেই বুড়িটা ঘরের ভেতরে চলে আসে আর হাসতে লাগে। কোথায় বা যাবে? এই পুরো ঘরটা আমার, এখানে কেউ থাকতে পারে না। পরের সকাল সোনিয়ার গোপাল নিজের কাজে ঘরের বাইরে চলে যায়। রম্ভা ঘরে একা রয়ে যায়। একা ঘরে তার অনেক ভয় পায়, তাই সে ঘরের বাইরে বসে যায়। তখনই তার প্রতিবেশী রমা আসে আর বলে, কে হলো যে বোন? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। সব ঠিক আছে তো? রমার কথা শুনে রম্ভা রাতে ঘটা ঘটনাগুলো রমাকে বলে দেয়, যেটা শুনে রমা বলে, এইসব তো হওয়ারই ছিল। এই ঘরটা খারাপ আছে, এই ঘরে কেউই বেশি দিন টিকতে পারে না। রমার কথা শুনে রাম্ভা বলে, কি
হলো বোন, তুমি এমন কথা বলছো কেন? পুরো কথাটা বলো, এই ঘরে এমন কি আছে? আর সেই বৃদ্ধটা কে? রমা রম্ভাকে কথাটা বলার জন্য যেই নিজের মুখটা খোলে, সে ঠিক রম্ভার পেছনে সেই বুড়িটাকে দেখতে পায়। ও রমার দিকে তাকিয়ে থাকে। এইটা দেখে রমা ঘাবড়িয়ে যায় আর রম্ভাকে বলে, কোনো ব্যাপার নেই বোন, আমি পরে আসব, কিন্তু এক্ষুনি আমাকে যেতে হবে। আমি কিছু জানি না, আমি আসছি। আরে আরে একটু শোনো, কি হলো? তুমি পুরো কথাটা তো বলে যাও। কিন্তু রমা তার কোনো কথা শোনে না আর ভয়ে নিজের ঘরে পালিয়ে যায়। রম্ভাও ভয় পেয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। সেই রাতে সোনিয়া নিজের ঘরে ঘুমোতে থাকে। তখনই তার মনে হয় যেন কেউ তার বুকে বসে আছে। সোনিয়ার চোখ খুলে যায়, সেই বুড়িটা তার বুকের উপরে বসে থাকে। মা, বাবা, বাঁচাও, আমার বুকে কেউ বসে আছে, আমাকে বাঁচাও। বুড়িটা সোনিয়াকে হেসে বলে, এইটা আমার বাড়ি, তোমরা সবাই মরবে, এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকতে পারে না, চলে যাও এখান থেকে। সোনিয়া বুড়িটাকে জোরে ধাক্কা দেয় আর ঘর থেকে বেরিয়ে আসে আর গোপালের ঘরে চলে যায়। বাবা, এই ঘরে আর একজন থাকে, একটা বুড়ি ডাইনি। ও আমাদেরকে মেরে ফেলবে। সে আমাদের তিনজনকে এখান থেকে যেতে বলছে। আমরা যদি এখান থেকে না যাই তো আমাদেরকে মেরে ফেলবে। সারা রাত ভয়ে না ঘুমিয়ে কেটে যায়। সকাল হতেই গোপাল রম্ভাকে বলে, রম্ভা, আমি একটা তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আনি, ততক্ষণ তোমরা কিন্তু এইখানেই থেকো, সমস্যার সমাধান করছি। এরাম চললে তো বাড়িটা আর কেউই পাবে না, আর আমরাও এত সস্তায় আর কোনো বাড়িই পাবো না, কিছু না কিছু একটা করতেই হবে। আমি দেখছি, দাঁড়াও। গোপালের যাবার পর রম্ভা আর সোনিয়া ঘরের বাইরেই বসে যায়। তখনই তারা ওখানে রমাকে দেখে। দুজনে রমার কাছে যায় আর রম্ভা রমাকে বলে, রমা বোন, আমাকে এই বাড়ির সম্বন্ধে সব বলো, আমাদের জীবন বিপদে আছে। রম্ভার কথা শুনে রমা বলে, বোন, তুমি এই বাড়িটা নিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। এই ঘরটা অভিশপ্ত। এই ঘরের ভেতরে একটা বুড়ির হত্যা হয়েছিল। তার ছেলেরা তার গলা টিপে তাকে মেরে ফেলেছিল আর এই বাড়িটা বিক্রি করে চলে গেল। তখন থেকে সেই বুড়িটা একটা ডাইনি হয়ে গেছে আর এই ঘরে যারা আসে তাদেরকে মেরে ফেলে, নয়তো তাড়িয়ে দেয়। রমার কথা শুনে রম্ভা বলে, এর মানে সেই ডাইনি অন্য কেউ নয়, এই ঘরের মালিক আছে? মহিলাটার সাথে সত্যি অনেক খারাপ হলো, আমাদেরকে তাদের সাহায্য করা উচিত। ততক্ষণে গোপাল একটা বাবার সাথে চলে আসে। রম্ভা বাবা আর গোপালকে সেই ডাইনির সম্বন্ধে সব বলে, যেটা শুনে বাবা বলেন, সব কিছু জানি, এক্ষুনি ডাইনিকে ডাকছি। এতটা বলে বাবা মন্ত্র পড়তে লাগে। যেই বাবা মন্ত্র পড়া বন্ধ করে, ডাইনি তাদের সামনে এসে দাঁড়িয়ে যায় আর বলে, তান্ত্রিক, এই ঘরটা আমার আছে, এখানে কেউ থাকতে পারে না। যারা এই ঘরে থাকবে আমি তাদেরকে মেরে ফেলবো, যেভাবে আমার দুটো অপয়া ছেলে আমাকে মেরেছিল। ডাইনির কথা শুনে রম্ভা বলে, মা, আপনি আমার মায়ের মতন, আপনার দুটো ছেলে সত্যি আপনার সাথে অনেক খারাপ করলো। আপনি আমাদেরকে বলুন, আপনার লাশ ওরা কোথায় রেখেছে, যাতে ওরা নিজের কর্মের শাস্তি পেতে পারে। রম্ভার কথা শুনে ডাইনি বলে, তুমি অনেক ভালো আছো মেয়ে, এর আগে আমার সাথে এইভাবে কেউ কথা বলেনি, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তোমাদের সবাইকে। তারপর ডাইনি সবাইকে একটা গাছের কাছে নিয়ে যায় আর বলে, আমার দুটো ছেলে আমার মৃতদেহকে এই গাছের নিচে দফন করেছিল, আমার সবকে বার করে পুলিশের হাতে দিয়ে দাও আর আমার অপয়া ছেলেদেরকে শিক্ষা দাও। এবার সবাই মিলে সেটাই করে। ডাইনির কথা মেনে গোপাল পুলিশকে ডেকে বুড়িটার লাশ তাদের হাতে দিয়ে দেয়। ডাইনি বাবার কাছে যায় আর বলে, তান্ত্রিক, অনেক দিন ধরে ঘুরছি, আমাকে এখান থেকে মুক্ত করে দে, আমি এই পৃথিবী লোক থেকে যেতে চাই। ডাইনির কথা শুনে তান্ত্রিক মন্ত্র পড়তে লাগে। কিছুক্ষণের মধ্যে ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়।